শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় কোন বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন? শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটি হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। নেক্সট বলা হয়েছে বিকাশের একটি বড় বৈশিষ্ট্য কী? বিকাশের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য সেটি হলো বিকাশ আজীবন ধরে চলতে থাকে। এটি আজীবন চলতে থাকে। মানুষের জীবনের বিভিন্ন দিকের বিকাশকে কি বলা হয়? মানুষের জীবনের বিভিন্ন দিকের যে বিকাশ রয়েছে সেটাকে বলা হয় বিকাশ। নেক্সট বলা হয়েছে মানসিক বিকাশকে কি প্রভাবিত করে? মানসিক বিকাশকে প্রভাবিত করে থাকে শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ এবং পরিবেশ। এই তিনটাই মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে। তাই অপশন নম্বর ডি হবে রাইট আনসার, যে সবকটি। মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে তার ওই ব্যক্তির শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ এবং তার পরিবেশ। বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ বলতে বোঝানো হয়ে থাকে ব্যক্তি জীবনের যে পরিবর্তনের ধারা রয়েছে সেই পরিবর্তনের ধারাকে বলা হয় বিকাশ। বিকাশ ও পরিবেশের সম্পর্ক কি? বিকাশ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে যে পারস্পরিক ক্রিয়ার ফল। একটি আর একটি ক্রিয়ার ফল হচ্ছে বিকাশ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক। বিকাশের নীতিসমূহের প্রথমটি কি? বিকাশের যে বিভিন্ন নীতি রয়েছে সেই নীতিগুলির মধ্যে প্রথম কি? প্রথম বলা হয়েছে বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট বলা হয়েছে শিশুরা আগে কি শিখে? শিশুরা প্রথম যেটি শিখে থাকে সেটি হলো সাধারণ কাজ। সাধারণ কাজ থেকে আস্তে আস্তে তার জটিল যে কাজগুলি রয়েছে সেগুলি তারা শিখতে শুরু করে। তাই শিশুরা প্রথম যেটি শিখে থাকে সেটি হচ্ছে সাধারণ কাজ। বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। এটি কোন নীতি? বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে যে অগ্রগতি হয় সেটি কোন নীতি? সেটিকে বলা হয় সাধারণ থেকে বিশেষের নীতি। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। সাধারণ থেকে বিশেষের নীতি হচ্ছে বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। নেক্সট বলা হয়েছে ক্যাফালু-কার্ডিয়াল নীতি কি নির্দেশ করে? ক্যাফালু-কার্ডিয়াল নীতি যেটা রয়েছে সেটি নির্দেশ করে থাকে বিকাশ উপর থেকে নিচের দিকে হয়। মনে রাখবে যে উপর থেকে নিচের দিকে যখন বিকাশ ঘটে সেটি হচ্ছে ক্যাফালু-কার্ডিয়াল। নেক্সট বলা হয়েছে বিকাশ সম্পর্কযুক্ত বলতে কি বোঝায়? বিকাশ সম্পর্কযুক্ত বলতে বোঝানো হয় বিকাশের বিভিন্ন দিক একে অপরের সঙ্গে সম্পর্কিত। নেক্সট বলা হয়েছে বিকাশের প্রভাব বা পরিবেশের প্রভাব বিকাশের উপর কেমন হয়ে থাকে? পরিবেশের প্রভাব বিকাশের উপর কেমন হয়? সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে পরিপক্কতা বলতে কি বোঝায়? পরিপক্কতা বলতে বোঝানো হয় বয়সজনিত স্বাভাবিক যে বিকাশ রয়েছে সেই বয়সজনিত স্বাভাবিক বিকাশকে বলা হয় পরিপক্কতা। বিকাশের ধারা সাধারণত কেমন হয়ে থাকে? বিকাশের ধারা হয়ে থাকে ধারাবাহিক। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট বলা হয়েছে বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশ কেমন হয়ে থাকে? একে অপরের পরিপূরক। বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ একে অপরের পরিপূরক হয়ে থাকে। সামাজিক বিকাশের সঙ্গে কোন বিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? সামাজিক বিকাশের সঙ্গে দেখা যায় মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং ভাষাগত বিকাশ তিনটারই সম্পর্ক থাকে। তাই অপশন নাম্বার ডি হবে রাইট আনসার সবকটি। নেক্সট বিকাশের নীতিসমূহ অধ্যয়ন করলে কি দেখা যায়? বিকাশের যে বিভিন্ন নীতিগুলো রয়েছে সেই নীতিগুলি অধ্যয়ন করে দেখা যায় বিকাশ শিশুর বিকাশের ধারা। এখানে চারটি অপশন ছিল যে শিশুর বিকাশের ধারা কেবল শিশুর শারীরিক পরিবর্তন, কেবল মানসিক পরিবর্তন, কেবল সামাজিক পরিবর্তন, কিন্তু সঠিক উত্তর হচ্ছে শিশুর বিকাশের ধারা হলো বিকাশের নীতি। অধ্যয়ন করলে আমরা পেয়ে থাকি। নেক্সট বিকাশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিকাশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? বিকাশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। নেক্সট বলা হয়েছে বিকাশের ফলে কি ঘটে? বিকাশের ফলে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। বিকাশের ফলে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়।
নেক্সট বলা হয়েছে বিকাশ সর্বজনীন বলতে কি বোঝায়? বিকাশ যে সর্বজনীন এই কথার অর্থ কী? সেটির অর্থ হচ্ছে বিকাশের প্রক্রিয়া ক্রম সংযোজনশীল এবং সবার মধ্যে ঘটে থাকে। নেক্সট বলা হয়েছে বিকাশের কোনো বিশেষ মুহূর্তে আকস্মিকভাবে আসে কি? বিকাশের কোনো বিশেষ মুহূর্তে আকস্মিকভাবে আসে কি না? উত্তর হবে না। বিকাশ হঠাৎ করে যে চলে আসলো এরকম কিছু হয় না, এটা ক্রমাগত আস্তে আস্তে হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে বিকাশের পূর্ববর্তী জীবনকে কে প্রভাবিত করে? বিকাশের আগের যে জীবনটা রয়েছে সেই জীবনকে প্রভাবিত করে কে? সেটি হচ্ছে ভবিষ্যৎ আচরণকে। বিকাশের পূর্ববর্তী জীবনকে যে প্রভাবিত করে থাকে সে হচ্ছে ভবিষ্যৎ আচরণকে। নেক্সট হচ্ছে মনোবিজ্ঞানীরা আচরণের কোন দিকটিকে গুরুত্ব দেয়? মনোবিজ্ঞানীরা যে পরিবর্তন রয়েছে আচরণের পরিবর্তন, সেই আচরণের কোন দিকটিকে গুরুত্ব দিয়ে থাকে? সেটি হচ্ছে আচরণের পরিবর্তনশীলতা। মনোবিজ্ঞানীরা লক্ষ্য রাখেন যে শিশুর আচরণ কীভাবে পরিবর্তন হয়। নেক্সট বলা হয়েছে বিকাশের ধারাবাহিকতায় মানুষ কী শিখে? বিকাশের ধারাবাহিকতায় মানুষ শিখতে পারে সঠিক নিয়ম রয়েছে, সেই সঠিক নিয়মভাবে বা সঠিকভাবে খাওয়া দাওয়া বা চলাফেরা কীভাবে করতে হয় সেটাই তারা শিখে থাকে বিকাশের ধারার মধ্যে। নেক্সট বলা হয়েছে বিকাশের ধারা কিসের সাহায্য করে? বিকাশের দ্বারা যে বিষয়টিতে সাহায্য করে সেটি হচ্ছে মানুষের আচরণের বৈশিষ্ট্য আবিষ্কার করতে। বিকাশের ধারা মানুষের যে বিভিন্ন আচরণ রয়েছে সেই আচরণের ধারাবাহিকতা বা আচরণের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলিকে আবিষ্কার করতে সাহায্য করে থাকে। নেক্সট বলা হয়েছে বিকাশ সাধারণত কোন দিকে অগ্রসর হয়? বিকাশ সবসময় সাধারণ থেকে শুরু করে বিশেষের দিকে অগ্রসর হয়। নেক্সট বলা হয়েছে নবজাতক শিশু প্রথমে কি নাড়তে শিখে? নবজাতক শিশু প্রথমে তার হাত পা নাড়তে শিখে। নেক্সট বলা হয়েছে শিশুর বিকাশের সঙ্গে সঙ্গে কী ঘটে? একজন শিশুর বিকাশের সঙ্গে সঙ্গে তার কাজের যে পরিধি রয়েছে সেই কাজের পরিধিও বৃদ্ধি পায়। নেক্সট বিকাশের যে যথাক্রমিকতার উদাহরণ কোনটি? এখানে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আগে শিশু কী করে? হামাগুড়ি দেয়, তারপরে সে হাঁটে। এটি হলো সঠিক উত্তর, হামাগুড়ি তারপর হলো হাঁটা। নেক্সট বলা হয়েছে বিকাশ প্রক্রিয়া কেমন হয়ে থাকে? বিকাশ প্রক্রিয়াটি হয়ে থাকে জটিল এবং বহুমুখী। বিকাশ একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া। মানুষের বিকাশ কোন কোন দিক থেকে প্রভাবিত হয়? মানুষের বিকাশ প্রভাবিত হয়ে থাকে বংশগতি এবং পরিবেশ উভয়ের উপর ভিত্তি করে। নেক্সট বলা হয়েছে বিকাশের ফলে কোন বিকাশ বেশি পরিমাণে ঘটে? বিকাশের ফলে দেখা যায় যে মানসিক বিকাশ যেটা রয়েছে সেটি সবচেয়ে বেশি ঘটে থাকে। নেক্সট বলা হয়েছে কিসের বিভিন্ন দিক পরস্পরের সঙ্গে কেমন সম্পর্কযুক্ত? বিকাশের বিভিন্ন দিকগুলি যে রয়েছে সেই বিকাশের বিভিন্ন দিকগুলি পরস্পরের সঙ্গে কেমনভাবে সম্পর্কযুক্ত? সেটি হচ্ছে পরস্পর নির্ভরশীল। বিকাশের বিভিন্ন দিকগুলি একটি অপরের উপর নির্ভরশীল হয়ে ঘটে থাকে। নেক্সট বিকাশের একটি প্রধান বৈশিষ্ট্য হল, বিকাশের একটি প্রধান বৈশিষ্ট্য কী? সেটি হচ্ছে ধারাবাহিকতা। বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে। শিশুর প্রথম আচরণ সাধারণত কেমন হয়? শিশুর প্রথম যে আচরণ সেটি অসংগঠিত ও সাধারণ হয়ে থাকে। বিকাশের মাধ্যমে আচরণ ক্রমে কি হয়? বিকাশের মাধ্যমে আচরণ আরও পরিণত ও সুগঠিত হয়ে ওঠে। মানুষের বিকাশে মানসিক বিকাশের গুরুত্ব কেন বেশি? মানুষের বিকাশের মধ্যে মানসিক বিকাশের যে গুরুত্ব সেটি বেশি, কারণ হলো এটাই যে এটি অন্যান্য বিকাশকে প্রভাবিত করে থাকে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে বিকাশের কোন বিষয়টা অন্যান্য বিকাশকে প্রভাবিত করে, সেটি হলো মানসিক বিকাশ। নেক্সট বলা হয়েছে বিকাশের দ্বারা ব্যক্তি জীবনে কেমন থাকে? বিকাশের দ্বারা ব্যক্তি জীবনে ঐক্য বজায় থাকে, অর্থাৎ ঐক্যতা বজায় রাখে। নেক্সট কোন বিকাশ অনেক সময় মানসিক বিকাশকে প্রভাবিত করে? সেটি হচ্ছে দৈহিক বিকাশ। দৈহিক বিকাশ যে মানসিক বিকাশ রয়েছে সেটিকে প্রভাবিত করে। অর্থাৎ যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের
বিভিন্ন কাজকর্ম যাগুলি আছে সবগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। অর্থাৎ আমাদের মানসিক যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বিঘ্নিত হতে শুরু করে যদি শরীর ঠিক না থাকে। তাই বলা হয় যে মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে একমাত্র যেটি হচ্ছে দৈহিক বিকাশ। নেক্সট বলা হয়েছে বিকাশের একটি বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ স্বাধীনতা বজায় রাখে। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে বিকাশ প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে? বিকাশ প্রধানত নির্ভর করে থাকে পরিবার এবং বিদ্যালয়, শিক্ষা ও সমাজ, বংশগতি এবং পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা রয়েছে, যে দুটি বিষয়ের উপর বিকাশ প্রধানত নির্ভরশীল সেটি হচ্ছে বংশগতি এবং পরিবেশ। এর মধ্যে শিক্ষা সমাজ রয়েছে, পরিবার বিদ্যালয় সেটিও বিকাশকে প্রভাবিত করে, কিন্তু প্রধান যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ। নেক্সট বলা হয়েছে মনোবিজ্ঞানীদের মতে বিকাশের কারণ কী? মনোবিজ্ঞানীদের মতে বিকাশের যে কারণ সেটি হচ্ছে বংশগতি এবং পরিবেশ উভয়। নেক্সট বলা হয়েছে বিকাশের একটি নীতি হলো। বিকাশের একটি নীতি কী? সেটি হচ্ছে বিকাশ ধারাবাহিকতা বজায় রাখে বা ধারাবাহিকভাবে চলে, সেটি হচ্ছে বিকাশের একটি নীতি। সাধারণত শিশু হাঁটার আগে কী করে? শিশু হাঁটার আগে প্রথমে হামাগুড়ি দেয়, ঠিক আছে, তারপর আস্তে আস্তে দাঁড়ায়, তারপর তারা হাঁটতে শুরু করে। এখানে সঠিক উত্তর হচ্ছে দাঁড়ানো। অপশন নাম্বার এ হবে দৌড়ানো, হচ্ছে এতে, বিতে হলো লাফানো এবং সিতে হলো দাঁড়ানো, অর্থাৎ সি হবে রাইট অ্যান্সার। শিশু হাঁটার আগে সে প্রথম দাঁড়িয়ে থাকে। নেক্সট, শিশু চতুষ্কোণ আকারের আগে কি আঁকে? মানে শিশু যখন চতুষ্কোণ আঁকবে, 4টি কোণ আঁকবে, সেই চতুষ্কোণ আঁকার আগেও তারা কী আঁকতে শিখে? প্রথম তারা গোল গোল আঁকতে শুরু করে। দেখবে ছোটো বাচ্চার হাতে যখন কলম বা পেন্সিল দেওয়া হয় সে গোল গোল করতে থাকে, অর্থাৎ একটা রাউন্ড শেপ আঁকতে শুরু করে। তারা প্রথম বৃত্ত আঁকতে শিখে। নেক্সট বলা হয়েছে বিকাশ প্রথমে কোন দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়? বিকাশ প্রথমে সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। নেক্সট বলা হয়েছে শিশু প্রথমে কোনো বস্তু ধরতে গেলে কি ব্যবহার করে থাকে? সে তার সমস্ত হাত ব্যবহার করে থাকে প্রথম অবস্থায় কোনো বস্তুকে ধরতে গেলে। নেক্সট বলা হয়েছে ক্যাফালুক্যাডিয়াল নীতি অনুযায়ী বিকাশ কোন দিকে অগ্রসর হয়? সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। আগে বলেছিলাম যে ক্যাফালুক্যাডিয়াল যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী বিকাশ ঘটে থাকে উপর থেকে নিচের দিকে। নেক্সট বলা হয়েছে যে বিকাশ উপর থেকে নিচের দিকে ঘটে, এটি কোন নীতি? এইমাত্র বললাম উপর থেকে নিচের দিকে হয়, মানে হলো অপশন নাম্বার সি ক্যাফালুক্যাডিয়াল নীতি। নেক্সট বলা হয়েছে বিকাশ সম্পর্কে প্রচলিত বিশ্বাসগুলির একটি হলো। বিকাশ সম্পর্কে নিচে যে প্রচলিতগুলি রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কোনটা? সেটি হচ্ছে অন্ধদের গ্রহণ শক্তি তীক্ষ্ণ হয়। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার।